রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি। তো এতদিন ভালো ছিলাম না, তাই ভিডিও করতে পারিনি। তো অনেক দিন পরে আসলাম। তো অনেক দিন পরে বলতে প্রায় 3-4 মাস হয়ে গেছে, তারপরে আমি এসেছি। তো এখন আমি দেখো সকালের কাজগুলো সেরে নিচ্ছি। সকালের কাজ বলতে আমার গোপাল সোনাদেরকে আমি প্রথমে উঠে স্নান টান করে তিলক করে তারপরে গোপাল সোনাদেরকে জাগিয়ে ওদেরকে স্নান করিয়ে দেখো অগরু দিলে কি বলো তো, এখন একটু অগরু চান করানোর পরে দিলে তারপরে না ওদের শরীরটা খুব সুন্দর ঠান্ডা হবে। তো সেই জন্য অগরু দিয়ে ভালো করে ঘষে দিলাম, দিয়ে তারপরে দেখো ড্রেস পরিয়ে দিচ্ছি ওদেরকে। তো ড্রেস পরিয়ে দিয়ে তারপরে সাজিয়ে গুছিয়ে ওদেরকে সিংহাসনে বসিয়ে দেব, দিয়ে তারপরে আমি চন্দন বাটবো। তো এখন দেখো এখন তো চন্দন যাত্রা চলছে, মানে 21 দিন তো চন্দন ওদেরকে লেপন করতে হবে। তো সেই জন্য দেখো, তো আমি ড্রেস পরিয়ে নিয়েছি, নিয়ে দেখো আমি গলায় একটা হার পরিয়ে দিচ্ছি। তো এখন ওদেরকে অল্প মানে সুতির ড্রেস পরাই, ওদের কোনো সিনথেটিক ড্রেস পরাই না। গরমে তো ওদের কষ্ট হবে না, আমরা নিজেরাই পরতে পারছি না সিনথেটিক ড্রেস। তো সেই জন্য কটনের ড্রেস ওদের বানিয়েছি, তো সেগুলো ওদেরকে আমি পরিয়ে দিচ্ছি। তো দিয়ে তারপরে সাজিয়ে গুছিয়ে ওদেরকে সিংহাসনে বসিয়ে আমি এখন এসেছি চন্দন ঘষতে। তো চন্দনটা ঘষে নিয়ে তারপরে ওদেরকে লাগিয়ে দেব। তো সব জায়গায় আমি লাগাবো না, শুধু আমি কপালে একটু করে ওদের লাগিয়ে দিচ্ছি। তো আর যেদিন চন্দন যাত্রা প্রথম দিন ছিল, অক্ষয় তৃতীয়া, সেদিন আমি লাগিয়েছিলাম অনেকটা। তো পুরো মুখটা লাগিয়েছি, পুরো বডিতে লাগাইনি, মুখটা পুরো লাগিয়ে দিয়েছিলাম। তো তারপরে থেকে শুধু কপালে লাগিয়ে দিচ্ছি। তো লাগানো হয়ে গেছে দেখো, এখন ওদের চুলটা পরিয়ে দিয়েছি, দিয়ে পাগড়িটা লাগিয়ে দিয়ে এখন আমি আরতি করে নিচ্ছি। তো দেখো আরতি করে নিয়ে তারপরে আমি ওদেরকে ভোগ লাগিয়ে তারপরে আমি বার হয়ে যাব ভগবানের ঘরে থেকে। তো গিয়ে তো দেখো ওদেরকে সাজানোটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো তো কত সুন্দর লাগছে দেখো। তো ওদের কাজ সেরে নিয়ে তারপরে আমি চলে এসেছি বাসি কাজ সারতে। আমার কিন্তু অলরেডি স্নান করা হয়ে গেছে। তো বাসি কাজ সারতে চলে এসেছি। এখন আমি দেখো ঘর ঝাড় দিয়ে, ঘর এমনি পরিষ্কার থাকে, কেন বলো তো, আমাদের ঘরে কোনো বাচ্চা কাচ্চা নেই, কিচ্ছু নেই, আমরা দুজনেই থাকি। তো সেই জন্য আমাদের ঘর এমনিই পরিষ্কার থাকে। তো তাও বাসি ঘর তো একটু ঝাড় দিতে হবে। তো বাসি ঘরে ঝাড় দিয়ে তারপরে ঘর মুছে আমি তারপরে খাওয়া দাওয়া করে রান্নাবান্নার দিকে যাব। তো চলো ততক্ষণ তোমরা ব্লগটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। তো চলো বন্ধুরা, কাজগুলো সেরে নিই। তো সব দিকে ঘর আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। তো এখন চলে এসেছি আমি ঘর মুছতে। তো চলো ঘর মুছে নিয়ে তারপরে চলো আরও যা কাজ আছে সেগুলো সেরে নেব। তো বাসন মাজতে বাকি আছে, বাসন মাজবো, মেজে তারপরে চলো তাড়াতাড়ি করে আবার রান্নাবান্না করব, গোপাল সোনাদের খেতে দিতে হবে। তো চলো আমি ঘর মুছে চলে এসেছি বাসন মাজতে। তো বাসন মেজে নিই চলো, বেশি বাসন না, অল্প কটা বাসন। আর ওদিকে আমার যেগুলো আমরা দুজনে খেয়েছি সেগুলো আলাদা মেজে নিয়েছি, ওগুলো মেজে রেখে দেওয়া হয়ে গেছে, ওগুলো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করিনি। আর তারপরে এগুলো আমার রান্নাবান্না করার বাসন, এগুলো আমাদের খাওয়ার বাসনের সাথে ঠেকানো হয় না, তো ওগুলো সব আলাদা আলাদা থাকে। তো সেই জন্য দেখো এগুলো আমি তারপরে ধুয়ে নিচ্ছি। তো মাজা হয়ে গেছে, ধুয়ে নিয়েছি। তো চলো পরে আসছি। এখন বাজে সকাল 11:30।
সকালে আর বলবো না, অনেকটা বেলা হয়ে গেছে। তো অনেক দিন পরে তোমাদের সামনে আসলাম। তো জানো তো শরীর খারাপের কারণে আমি আসতে পারিনি। এখনও শরীর খারাপ চলছে, কিন্তু ওষুধ খাচ্ছি তাও কিছু হচ্ছে না, তো সেই জন্য আসতে পারিনি। তো যাই হোক, অনেক দিন পরে আসলাম তোমাদের সামনে, তো খুব ভালো লাগছে। তো বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো চলো বন্ধুরা, আমি তো সকাল থেকে কাজগুলো সেরে নিলাম, তো এখন আমি রান্নাবান্না করব। তো চলো তোমরা ততক্ষণ ব্লগটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। তো চলো। তো বন্ধুরা দেখো, আমি চলে এসেছি দেখো এখন রান্না করতে। তো দেখো আমার সবজি কাটা হয়ে গেছে, আমি কলা আলু কেটে রেখেছি। তো আজকের তো একাদশী, তো সেই জন্য দেখো আজকে নিরামিষ তরকারি হবে, আমাদের আর অন্ন খাওয়া হবে না আজকে। তো সেই জন্য দেখো, তো আমি কড়াইতে সূর্যমুখী তেল দিয়ে দিয়েছি, তারপরে তেজপাতা, শুকনো লঙ্কা, আদা, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে কষিয়ে নিচ্ছি। নিয়ে ওর মধ্যে কলা আলুটা দিয়ে দেবো। তো কলা আলু দিয়ে দিলাম, একটু ভালো করে কষিয়ে লবণ দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে, তো আমি এই যে সাদা লবণটা সবসময় যে ইউজ করি, তো সেটা দেবো না, সিন্দুক লবণ দেবো। তো দিয়ে তারপরে এই দেখো জল দিয়ে দিলাম, এখন ঢাকা দিয়ে রেখে দেবো। তো ঢাকা দিয়ে রেখে দেবো, হয়ে গেলে আমি ওই যে সাইডে বাদাম ভাজছি না, ওই বাদাম একটু গুঁড়ো করে নেব, নিয়ে তরকারির মধ্যে দিয়ে দেবো। দিলে না ওটা খুব সুন্দর টেস্টি হয়। তো তারপরে তরকারিটা আমি নামিয়ে নিয়েছি, নিয়ে এই দেখো এখন আবার তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে দিয়ে দিলাম। আর ওদিকে আমি সাবু ভিজিয়ে রেখেছিলাম, বড় দানা সাবু, আর গাজর আর আলু আমি এরকমভাবে কেটে নিয়েছি। তো এগুলো দেখো ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। নিয়ে তার মধ্যে দেখো সাবু ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তো এটা দিয়ে তারপর ভালো করে ফ্রাই করে নেব সাবুর খিচুড়ি। তো এটা না খেতে খুব সুন্দর লাগে, আর এর মধ্যে একটু চিনি ছড়িয়ে দিলে না খুব সুন্দর টেস্টি লাগে। তো আমি একটু ঢাকা দিয়ে দিলাম, দিয়ে তারপরে ওটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তারপরে দেখো একটু তেল বেশি করে দিয়ে দিয়েছি। তো তারপরে একটু চিপস ভেজে নিলাম, আলুর চিপস। তো এগুলো ভেজে নিচ্ছি, নিয়ে এগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমি যাব ভোগ লাগাতে। তো দেখো আমি এক এক করে কিছুটা ভেজে নেব। তো তারপরে দেখো এর মধ্যে অনেকটা তেল থাকে, তো সেই জন্য একটা টিস্যু পেপার দিয়ে দিলাম, দিয়ে তারপরে ওর মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি, নাহলে অনেকটা পরিমাণে তেল থেকে যায়। তো দেখো দিয়ে দিলাম, দিয়ে এগুলো ভাজা হয়ে গেছে। তো আমি এখন যাচ্ছি ভোগ লাগাবো। তো সব ভাজা হয়ে গেছে, আমি ভোগ লাগাতে চলে এসেছি। দেখো তো ভোগ লাগিয়ে দিয়েছি, দেখো আম, শসা আর চিপস আর সাবুর খিচুড়ি, আর ওদিকে দেখো কলা আলু সবজিটা আছে আর জল দিয়ে আমি ভোগ লাগিয়ে দিয়েছি। তো দেখো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। তো আমার গোপাল সোনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, আর আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, রাধে রাধে, হরে কৃষ্ণ।